রসগোল্লা বা পান্তুয়া খাওয়া ভুলে যাবেন এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণেই বানানো হয়ে যায়, আর একদম কিন্তু নরম তুলতুলে, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যখনই আপনাদের মিষ্টি খেতে মন যাবে, খুব তাড়াতাড়ি করে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। সব সময় দোকান থেকে মিষ্টি না কিনে খেয়ে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির লোক কেউ বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ টক দই। রুম টেম্পারেচারে থাকা টক দইটা আমি নিয়েছি। আমি এখানে মেজারিং কাপ মাপ করে নিয়েছি। আপনারা যে কোনো কাপ বা বাটির মাপ করে নিয়ে নেবেন। মাপটা যেন ঠিকঠাক হয় সেটাই আপনারা একটু খেয়াল রাখবেন। আর এখানে দেখুন টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। টক দইটা কিন্তু খুব বেশি টক এখানে দেবেন না, একদম টাটকা দইটা ব্যবহার করার চেষ্টা করবেন। ওই কাপের মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। যতটা টক দই নিয়েছি ততটাই কিন্তু এখানে সুজি দিয়েছি। টক দই আর সুজিটা খুব ভালো করে আমি একটু মিশিয়ে দিলাম। সুজিটা টক দইয়ের মধ্যে দেওয়ার পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। আর এখানে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম ওই মেজারিং কাপেরই 1 কাপ আটা। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আমি কিন্তু ময়দা দিলাম না। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ ভর্তি করে দিলাম ঘি। যদি আপনারা ঘিয়ের ব্যবহার না করেন, যদি সাদা তেল দেন, তো সেক্ষেত্রে এখানে 2 চামচ ব্যবহার করবেন। ঘিটা এখন জমে আছে, তো আমি এর জন্য 1 চামচ এখানে ব্যবহার করলাম। এভাবে খুব ভালো করে একটু হাতের সাহায্যে বেকিং সোডা আর ঘিটাকে মিশিয়ে দিতে হবে। আটার বদলে আপনারা ময়দা যদি দেন, তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টির কালারটা অন্যরকম হবে। চেষ্টা করবেন আটা দিয়েই বানানো, তাহলে কালারটা দুর্দান্ত হবে। এবার যে সুজির মিশ্রণটা ছিল টক দইয়ের সঙ্গে, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এটা দিয়েই কিন্তু আমাদের এই ডোটাকে রেডি করে নিতে হবে। এক্সট্রাভাবে কিন্তু কোনো জল দেব না। যদি জলের প্রয়োজন হয় আপনারা 1 থেকে 1.5 চামচ জল এখানে দিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু জল এখানে ব্যবহার করবেন না। আমার কিন্তু কোনো জলের প্রয়োজন হয়নি। তো এভাবেই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো আমাদেরকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার এসেছেন, আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এভাবে একটু সময় নিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব শক্তও ডো হবে না, আবার নরমও হবে না। তো দেখুন এরকম একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমার কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন হয়নি। যদি আপনাদের মনে হয় যে ডোটা খুব শক্ত হয়ে গেছে, তাহলে 1 থেকে 1.5 চামচ মতো জল এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে ডোটা আমাদের রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ডোটা কেমন আছে। খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে একটা চিনির শিরা আমরা বানিয়ে নেবো। তো ওই মেজারিং কাপেরই 2 কাপ এখানে দিয়ে দিলাম চিনি, আর ওই কাপেরই মাপ করে 2 কাপ দিয়ে দিচ্ছি জল। তো চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব বেশি কিন্তু এখানে আঠালো বা চিটচিটে শিরা আমরা তৈরি করব না। চিনিটা শুধু এই জলের মধ্যে মিশে গেলে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে খুব বেশি কিন্তু ঘন শিরা করার কোনো প্রয়োজন নেই। তো এদিকে দেখুন খুব ভালোভাবে চিনিটা ফুটে গেছে, আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর এই চপিং বোর্ডের মধ্যে একটু ঘিটা খুব ভালো করে বুলিয়ে দিলাম। আর এদিকে রেস্টে রাখাও 10 মিনিট হয়ে গেছে। এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এরকমভাবে একটু হাতের সাহায্যে একটু লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি, যাতে আমার একটু এটার মধ্যে থেকে শেপ দিতে সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, একটা সুন্দর করে লম্বা করে আমি এখানে শেপ দিয়ে দিলাম। এবার এর মধ্যে থেকে ছোট ছোট করে আমি একটু লেচি কেটে নেব। খুব বেশি বড় কিন্তু লেচি করব না, কারণ এই মিষ্টিগুলো ভাজার পর কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তাই একদম ছোট্ট ছোট্ট করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কিন্তু এখানে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে বানাবো তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলোই আমার লেচি তৈরি হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচি এভাবে হাতের সাহায্যে একটু নিয়ে নিচ্ছি, আর এরকমভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবে একটু লম্বা করে গোল করে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গোল গোলও করতে পারেন বা চ্যাপটাও করে নিতে পারেন। তো এই শেপটা আমার বেশ ভালো লাগে, তো এরকমই আমি শেপ দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একদম কিন্তু মসৃণ হবে না, এগুলিকে একটু ক্র্যাক থাকবে গায়ের মধ্যে। একদম কিন্তু চিকন বা মসৃণ কিন্তু এটা হবে না।
তো যেহেতু এর মধ্যে খাবার সোডা ব্যবহার করেছি, তো এই মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজার পর এর মধ্যে কিন্তু রস ঢুকে যাবে। খাবার সোডা যদি আপনারা না ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে এই মিষ্টিটাকে কিন্তু অনেকক্ষণ কিন্তু রেস্টে রাখতে হবে রসে ডুবিয়ে খাবার সোডা ব্যবহার করার। এটাই হলো আমাদের কারণ। তো খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে রস ঢুকে যাবে। তো সব মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর দেখুন মিষ্টিগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করব না, তেলটা হালকা একটু গরম হলে মিষ্টিগুলোকে এর তেলের মধ্যে দিয়ে দেবো। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মিষ্টিগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কালার চলে আসবে, তখন কিন্তু মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না। এই মিষ্টিটা বানানো ভীষণ সহজ। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন, খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা, এই মিষ্টিটা দিয়ে এবার একটু কড়াইটাকে এরমভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে তেলটা মিষ্টির ওপর দিকটায় পৌঁছাতে পারে। আর দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু মিষ্টিটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো এবার একটা দিক হয়ে গেছে, তো আরেকটা দিক এভাবে একটু উল্টে দিচ্ছি। তো বানাতে বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা মিষ্টি আমাদের রেডি হয়ে যাবে। 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। তো দেখুন এরকম একটু গোল্ডেন ব্রাউন করে আমি মিষ্টিগুলোর কালার করে নিয়েছি। যেহেতু আটা দিয়ে করেছি, তো তার জন্য এইরকম সুন্দর কালার হবে। যদি আপনারা এটা ময়দা দিয়ে বানাতে চান, তাহলে কিন্তু এইরকম গোল্ডেন ব্রাউন কালারটা হবে না, সেক্ষেত্রে একটু সাদা সাদা হবে। তো এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আর দেখুন তেলে দেওয়ার পর মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দিয়েছি। এই লো ফ্লেমে রেখে এবার পরের ব্যাচটা দিয়ে দেবো। তো মিষ্টিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও লো টু মিডিয়ামে করে দেবো। তো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে, একটা লেচির থেকে দেখুন কতটা বড় হয়ে গেছে। তেলে দেওয়ার পর কিন্তু মিষ্টিটা অনেকটা ফুলে যাবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তাই কিন্তু মিষ্টিটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। তো এগুলোকেও ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে এটাকেও তেল থেকে আমি তুলে নেব। তো এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এই গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলোকে আমরা চিনির রসের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু খাবার সোডা দিয়েছিলাম, তো তার জন্য মিষ্টিগুলোর মধ্যে একটু ক্র্যাক এসেছে। এই ক্র্যাকটা আসার জন্যই কিন্তু মিষ্টিগুলো তাড়াতাড়ি রস ঢুকে যাবে আর সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে। আর এদিকে চিনি শিরাটা আমি একটু গরম করতে চাপিয়ে দিলাম, যেহেতু চিনি শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু গরম আছে। তো গরম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। আর চিনি শিরাটা আমি এবার গ্যাসের ফ্লেমের মধ্যে চাপিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। তো মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম। তো এবার মিষ্টিটাকে 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো 5-7 মিনিট মতো একটু জাল দিয়ে দেবো মিষ্টিটাকে। তো মিডিয়াম ফ্লেমে রেখে জাল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি আপনাদেরকে 20 মিনিট পর দেখাচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু রস ঢুকে একদম ডবল সাইজ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু ভেতর পর্যন্ত রসটাও ঢুকে গেছে। তো এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিটা দেখতে, আর খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটেও দেখাবো। তো আপনারা এটা রাত্রেবেলায় বানিয়ে পরের দিন সকালেও কিন্তু খেতে পারেন, তবে আমি রাত্রেবেলায় বানিয়ে রাত্রে কয়েকটা মিষ্টি খেয়েছিলাম। তো কিন্তু সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে গেছিলো। বেশিক্ষণ সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা। আর একটা মিষ্টি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিটা। অবশ্যই করে কিন্তু আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।